নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনারা শুনবেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প ডালিমপুরের ভুতুড়ে বাড়ি। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে রাজ, বুবাই, পৌতুষা, বর্ণালী, দীপ্তদীপ, পিয়ালি, তমাল, দীপ্তিমান ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদালঙ্করণ দীপক। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প ডালিমপুরের ভুতুড়ে বাড়ি। অনিশ, অনিশ, ছাদের উপরে ওটা কে ঝুলছে? করুণার ভীত চিৎকার শুনে অনিশের ঘুম ভেঙে যায়। ধরফর করে সে বিছানার উপর উঠে বসে। হ্যাঁ, কি হলো করুণা? এত রাতে এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ? করুণা ভয়ে ভয়ে কাঁপতে থাকা আঙুল তুলে ছাদের দিকে ইশারা করে। কাঁপা কাঁপা গলায় বলে, অনিশ, একবার তাকাও ছাদের দিকে, তাকাও, ওটা কে? অনিশ চোখ তুলে ছাদের দিকে তাকাতেই তার বুক কেঁপে ওঠে। শরীরের সমস্ত রক্ত যেন জমে হিম হয়ে যায়। সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে লাল শাড়ি পরা এক তরুণী, বয়স 21-22 হবে। লাশটা দুলছে হালকা বাতাসে, মুখ থেকে বেরিয়ে আছে লম্বা জিভ, ঘাড় কাত হয়ে একপাশে ঝুলে আছে। ভীত চোখে তাকিয়ে থাকে অনিশ। আর ঠিক তখনই মেয়েটির চোখ হঠাৎ করেই খুলে যায়। সেই চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে অনিশেরই দিকে। এবার তার ভেতর থেকে একটা ঘর ঘুরে আওয়াজ বেরিয়ে আসে, কাঁপিয়ে দেয় সারা ঘরটাকে। সে বলে, তোরা সুখে নেমন্তন্ন খেয়ে বেড়াবি আর এই বাড়িতে থাকবি? দাঁড়া, তোদের আজই শেষ করে দেব। আজ রাতে তোদের মৃত্যু আমার হাতে। ভৌতিক হাসিতে মত্ত মেয়েটি ধীরে ধীরে সিলিং ছেড়ে ভেসে নেমে আসে অনিশ আর করুণার দিকে। তার হাত দুটো প্রসারিত হয়ে যাচ্ছে অস্বাভাবিক লম্বা হয়ে। আতঙ্কে ওরা দুজনে দরজার দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অশরীরী তাদের ধরে ফেলেছে। বজ্র গতিতে দুজনের মুন্ডু ছিঁড়ে নেয় সে। তারপর দু হাতে ধরা দুটো মুন্ডুর দিকে তাকিয়ে অশরীরী মেয়েটি ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে। মরবে, এই বাড়িতে যে আসবে সবাই মরবে আমার হাতে। আমি কাউকে বাঁচতে দেব না। বৈঠকখানার ঘর থেকে ফোনের টানা আওয়াজ কানে আসে তনিমার। রান্নাঘর থেকেই সে জোরে ডাক ছাড়ে, উজ্জ্বল, এই ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে, একটু দেখো না কে ফোন করেছে। ভেতর ঘর থেকে বেরিয়ে এসে উজ্জ্বল রিসিভার কানে তুলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর অথচ পরিচিত কণ্ঠস্বর। হ্যালো উজ্জ্বল, কেমন আছিস? চিনতে পারছিস আমাকে? কণ্ঠস্বর শুনেই উজ্জ্বলের মুখে আনন্দের হাসি খেলে যায়। আরে জয়ন্ত, তুই
তা কেমন আছিস? আর তোকে না চিনতে পারারই বা কি আছে? আর সত্যি বলতে আমি বেশ ভালোই আছি। আমিও ভালো আছি রে, কিন্তু 3 মাস ধরে তোর আর তনিমার কোনো খোঁজ পাওয়া যায়নি কেন? এতদিন তোরা দুজন কোথায় ডুব দিয়েছিলিস? আর বলিস না রে, অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল। তনিমা আর শ্রীতমাকেও নিয়ে গিয়েছিলাম। আমার ট্যুরের সঙ্গে ওদেরও দিল্লি ভ্রমণও হয়ে গেল। বাহ, আচ্ছা তা শোন, ফোন করার আসল কারণটা এবার বলি। আগামী 20শে জুন আমার একমাত্র বোন নীলাঞ্জনার বিয়ে। তোদের 3 জনকে কিন্তু বিয়ের 2 দিন আগে থেকে থাকতে হবে, হ্যাঁ? ওর বউ ভাত না মেটা পর্যন্ত ছাড়ছি না তোদের। বাবা, নীলাঞ্জনার বিয়ে? এই তো সেদিন ওকে কাকিমার কোলে জন্মাতে দেখলাম। এরই মধ্যে ও এত বড় হয়ে গেছে যে বিয়ের পিড়িতে বসতে চলেছে। সময় কেমন করে না উড়ে যায়, হ্যাঁ? তাই না জয়ন্ত? আচ্ছা জয়ন্ত, ওর শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ রে, নীলাঞ্জনার বর প্রদীপ ভদ্রেশ্বরের কালীপুর গ্রামের ছেলে। পেশায় একজন প্রফেসর, কলকাতার নাম করা কলেজে পড়ায়। খুব গুণী ছেলে। একদম ঠিক জুটি হবে। আমাদের বোনও কম যায় না, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। ঠিকই বলেছিস। আরে এখন আর বেশি ফোনে কথা নয়, বিয়েতে আসিস, তখন মন খুলে জমিয়ে আড্ডা দেব, কেমন? অবশ্যই, আমরা 3 জনই আসবো, একদম চিন্তা করিস না। বিশে জুন ভ্যান এসে দাঁড়ালো ফুলে সাজানো বিশাল গেটের সামনে। ভ্যান থেকে উজ্জ্বল, তনিমা আর শ্রীতমা নামতেই জয়ন্ত হাসি মুখে অন্দরমহল থেকে বেরিয়ে এলো। সুস্বাগতম, আয় আয় ভেতরে আয়। ছুটে এসে জয়ন্ত উজ্জ্বলকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ খোশ গল্পের পর জয়ন্ত বলে ওঠে, তোদের জন্য আমার বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া করেছি, বড় বাড়ি, আরামে থাকতে পারবি, কোনো অসুবিধা হবে না। সরু গলি পেরিয়ে সবাই পৌঁছায় এক উঁচু পাঁচিল ঘেরা পুরনো একতলা বাড়ির সামনে। জয়ন্ত গম্ভীর মুখে বলে ওঠে, এই যে একতলা বাড়িটা, কদিনের জন্য তোদের থাকার ব্যবস্থা করেছি এখানে। আয় আয় ভেতরে আয়। বাড়ির গেটটা পুরনো, মরচে পড়া। রংটাও যে প্রথম অবস্থায় কি ছিল তা বোঝার উপায় নেই। যেটুকু বোঝা যাচ্ছে তাতে একসময় হয়তো তা সবুজ ছিল। দেয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে। এই বাড়িতে যে কেউ থাকে না তা এক নজর দেখলেই বোঝা যায়। হয়তো এই বিয়ের উদ্দেশ্যেই বাড়িটাকে একটু পরিষ্কার করা হয়েছে। জয়ন্তর ধাক্কায় ক্যাচকোচ আওয়াজ করে যেন অনিচ্ছা সত্ত্বেও খুলে গেল গেট। ওরা ভেতরে প্রবেশ করল। ঠিক সেই সময় উজ্জ্বলের 6 বছরের মেয়ে শ্রীতমা ছাদের কার্নিশের দিকে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে, মা, ও মা, ওই দেখো ছাদের কার্নিশে একটা মেয়ে বসে আছে, লাল পাড় সাদা শাড়ি পরে আমাকে আমাকে হাত নেড়ে ডাকছে। শ্রীতমার কথায় ওরা সবাই ছাদের দিকে তাকায়, কিন্তু সেখানে কেউ কিচ্ছু দেখতে পায় না। তনিমা বলে, কোথায় রে সোনা? কিছুই তো নেই, হয়তো ভুল দেখেছো। না মা, আমি আমি নিজের চোখে দেখলাম, একটু আগেই ছিল, এরই মধ্যে গেল কোথায়? আমি কি ভুল দেখলাম? শ্রীতমার কথা শুনে জয়ন্তর মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু উজ্জ্বল বিরক্ত হয়ে বলে ওঠে, আচ্ছা, এই মা মেয়ের ভুল বকা কি এবারে শেষ হলো? চলো এবার ভিতরে। আর কতক্ষণ এইভাবে রোদে দাঁড়িয়ে থাকবো? উজ্জ্বলের ধমকানি শুনে তনিমা আর শ্রীতমা চুপ করে যায়। সবাই উঠোন পেরিয়ে লম্বা বারান্দায় পা রাখে। জয়ন্ত বারান্দার শেষ মাথার দিকে ইশারা করে বলে, ওই শেষের ঘরটাই তোদের জন্য ঠিক করেছি, দেখে নে। জয়ন্ত লম্বা বারান্দা দিয়ে ওদের নিয়ে হাঁটতে থাকে। বারান্দার একদম শেষের দিকে একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। ঘর
ঘর খুলে ওরা সবাই ঘরের ভেতরে ঢোকে। বেশ বড় একটা ঘর, বড় খাট, লম্বা লম্বা জানালা, বেশ পুরনো আলমারিও রয়েছে, আর দেওয়ালে ঝুলছে এক বিশাল বড় আয়না। তনিমা ঘরের দিকে তাকিয়ে বিস্ময়ে প্রশ্ন করে, আচ্ছা দাদা, ঘরের মধ্যে কোনো বাথরুম দেখছি না, বাথরুমটা কোথায়? তনিমার প্রশ্ন শুনে জয়ন্ত হেসে উত্তর দেয়, বারান্দা দিয়ে ঢুকতে ছাদে ওঠার যে সিঁড়িটা দেখেছ, ওই সিঁড়ির পাশেই বাথরুম, বেশ বড়, তোমাদের কোনো অসুবিধা হবে না। জয়ন্ত হাত ঘড়ির দিকে তাকায়। সময় তখন দুপুর 1টা। সঙ্গে সঙ্গে উজ্জ্বলকে বলে ওঠে, তোরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমার বাড়ি আয়, ছাদে প্যান্ডেল হয়েছে, ওখানেই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়েছে। আচ্ছা, আমি অপেক্ষা করব, কিন্তু বেশি দেরি করিস না যেন। জয়ন্ত ঘর থেকে বেরিয়ে যায়। তনিমার ট্রলি ব্যাগ খুলে তোয়ালে বের করতে করতে বলে, তোমরা দুজন তৈরি হও, আমি স্নানটা সেরে আসি। একথা বলে তনিমা ঘর থেকে বাথরুমে স্নান করার জন্য বেরিয়ে যায়। উজ্জ্বল আর সীতমা ঘরে বসেই জামাকাপড় ঠিকঠাক করছিল। ঠিক তখনই তনিমার বিকট চিৎকার শোনা যায়, উজ্জ্বল, উজ্জ্বল, তাড়াতাড়ি এসো, বাথরুমের মেঝেতে এগুলো কি পড়ে আছে? চিৎকার শুনে উজ্জ্বল ছুটে গিয়ে দেখে তনিমা বাথরুমের বাইরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, চোখ বাথরুমের মেঝেতে নিবদ্ধ। উজ্জ্বল বলে, তনিমা, কি হলো? তুমি বাইরে দাঁড়িয়ে কাঁপছো কেন? তনিমা কাপা গলায় বাথরুমের দিকে আঙুল তুলে দেখায়। ওই পায়ের ছাপগুলো কার? উজ্জ্বল তাকিয়ে দেখে সারা মেঝেতে ছোট বড় অসংখ্য কালো কালো পায়ের ছাপ। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর সে হঠাৎ হেসে ওঠে। তোমার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা কোনো ভূতের ছাপ নয়, গ্রামের দুষ্টু বাচ্চাদের কাজ। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। এক বালতি জল ঢালতেই সব মিলিয়ে গেল। তনিমা যদিও পুরোপুরি আশ্বস্ত হতে পারল না, একটা অদ্ভুত অস্বস্তি যেন তার মনকে বিচলিত করে রাখল। রাতের খাওয়া দাওয়া সেরে ঘরে ফিরল উজ্জ্বলরা। ঘরে ঢুকে উজ্জ্বল পাঞ্জাবির পকেট থেকে টাকার ব্যাগ রাখতে রাখতে বলল, এই, তোমরা শুয়ে পড়ো, আমি একটু বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসছি। বেরিয়ে এলো উজ্জ্বল। অন্ধকার উঠোনে দাঁড়িয়ে সিগারেট ধরাতে যাবে এমন সময় কানে ভেসে এলো নারী কণ্ঠের কান্নার শব্দ। কেউ যেন বুক ফাটা কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। উজ্জ্বল চমকে উঠে চারিদিকে তাকালো। কান্নার উৎস খুঁজতে খুঁজতে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল সে। ছাদের এক কোণে অন্ধকারে বসে আছে একটা মহিলা। হাঁটুতে মুখ গুজে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। এত রাতে অন্ধকার ছাদের কোণে একজন অচেনা অজানা মহিলাকে মুখ নিচু করে বসে ফোঁপাতে দেখে উজ্জ্বল খানিকটা অবাক হয়ে গেল। সে মহিলাটির দিকে এগোতে এগোতে আপন মনেই বলল, এই মহিলাটি আবার কে? এত রাতে এই বাড়ির ছাদেই বা এলো কি করে? উজ্জ্বল সেই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় আর দেখে মহিলার হাত ও পায়ের যেটুকু অংশ বেরিয়ে আছে সেই জায়গাগুলোতে দগদগে ঘা। উজ্জ্বল প্রশ্ন করল, আপনি কে? আর এত রাতে ছাদে কাঁদছেনই বা কেন? মহিলা উজ্জ্বলের কথার কোনো উত্তর দিল না। মাথা না তুলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো সে। উজ্জ্বল আবার শান্তভাবে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি উত্তর দেবেন না তাই তো? আমি বরং আমার স্ত্রীকে ডেকে আনি, ওর কাছেই না হয় আপনি সবটা খুলে বলুন। এ কথা বলে উজ্জ্বল যখনই তনিমাকে ডাকতে যাবে ঠিক তখনই মহিলাটি ক্ষণক্ষণে গলায় বলে উঠল, আমি ইন্দিরা, ইন্দিরা মালাকার।
আমার বাড়ির ছাদে বসে কাঁদছি। তোমার কি? উজ্জ্বল মাথা ঘোরাতেই দেখল মহিলার চোখ দুটো লাল শিখার মতো জ্বলজ্বল করছে, মুখের অর্ধেক আগুনে ঝলসে গেছে, চামড়া ঝুলে পড়েছে। বিভৎস দৃশ্য দেখে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। আতঙ্কে সে বলে উঠল, এ কি? আপনার এই অবস্থা কে করেছে? এবার সেই মহিলা হঠাৎই বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসতে থাকলো। শুনবি, তোর মতো নর পিশাচরা আমার এই অবস্থা করেছে। তোরা ভেবেছিস এই বাড়িতে থেকে আনন্দ করবি? না, তোর মৃত্যু আজ আমার হাতে। এই ভয়ঙ্কর রূপ দেখে উজ্জ্বল আর নিজেকে শান্ত রাখতে পারল না। হঠাৎ করে যেন ভয়ের অমানিসা তাকে গ্রাস করেছে। সে চিৎকার করে ছাদ থেকে নেমে আসে। তনিমা, তনিমা কোথায় তুমি? আমাকে বাঁচাও, ওই মহিলা আমাকে মেরে ফেলবে। তনিমা, তনিমা বাঁচাও। তনিমা বারান্দায় এসে দেখে উজ্জ্বল হাঁপাতে হাঁপাতে নামছে, আর তার পেছনে আগুনে পোড়া বিভৎস সেই মহিলা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তোরা নেমন্তন্ন খাবি, বিয়ে বাড়িতে হাসি খুশি করবি, আর আমার বাড়িতে আরাম করে থাকবি? না, তোদের আজই মরতে হবে। তনিমা কোনো রকমে উজ্জ্বলকে ধরে ঘরের ভেতরে টেনে আনে, দরজা বন্ধ করে দেয়। কিন্তু দরজার ওপার থেকে শোনা যায় সেই মহিলার ভয়ঙ্কর কণ্ঠস্বর আর ধাক্কাধাক্কির শব্দ। তোরা এই বাড়িতে থাকতে চাইছিস? মরবি তোরা, কাউকে আমি ছাড়বো না। বন্ধ ঘরের বাইরে থেকে সেই পোড়া ভয়ঙ্কর বিভৎসরূপী মহিলাটির ওই কথাগুলো শুনে তনিমা কাঁপতে কাঁপতে উজ্জ্বলের হাত ধরে বলে, শোন উজ্জ্বল, কাল সকাল হলে আমরা এই বাড়ি ছাড়বো, না হলে আমাদের প্রাণ যাবে। ওই পোড়া মহিলার হাতে আমরা কেউ বাঁচবো না। থেমে যায় ঘরের বাইরে ধাক্কার আওয়াজ, তার সঙ্গে সেই বিভৎস মহিলার কথা। ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কখন যে ওরা একটু ঘুমিয়ে পড়েছিল নিজেরাই বুঝতে পারেনি। ঘুলঘুলির ফাঁক গলে সূর্যের প্রথম আলো উজ্জ্বলের চোখে মুখে পড়তেই তার ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই উজ্জ্বল চমকে ওঠে। তনিমা পাশে নেই, আর ঘরের দরজা খোলা। ধরফর করে বিছানা ছেড়ে উজ্জ্বল বারান্দার দিকে ছুটতে যাবে, ঠিক তখনই তনিমা টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢোকে। তোমাকে না দেখে আমি দারুণ চিন্তায় পড়েছিলাম। উজ্জ্বলের কথায় তনিমা আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, আসলে তুমি অঘরে ঘুমোচ্ছিলে, তাই ডাকিনি। শোনো, আমি তৈরি হয়ে জয়ন্তর বাড়িতে যাচ্ছি। আজ তো নীলাঞ্জনার বিয়ে, সেখানে আমার অনেক কাজ আছে। তুমি আর শ্রী ধীরে সুস্থে এসো। উজ্জ্বল অবাক হয়ে তাকায়। কাল রাতের সব ঘটনা কি তাহলে তনিমা ভুলে গিয়েছে? এত সহজ নির্লিপ্ত কিভাবে সে থাকছে? আর তখনই তার চোখ পড়ে যায় আয়নার দিকে, কিন্তু আয়নায় তনিমার মুখ নেই। তনিমার মুখের জায়গায় ফুটে উঠেছে সেই পোড়া ভয়ঙ্কর বিভৎস মহিলার মুখ। তনিমা, তোমার মুখের জায়গায় ওটা কার মুখ? উজ্জ্বলের কথা শুনে তনিমা কিছুটা বিরক্ত হয়, বলে, কি হলো কি উজ্জ্বল, তুমি হঠাৎ করে চিৎকার করছো কেন? আমি আমি একটু আগে দেখলাম তো তোমার মুখের জায়গায় ওরা মহিলার মুখ ছিল। উজ্জ্বলের কথা শুনে তনিমা হো হো করে হেসে উঠে বলে, সুন্দরী বউকে দেখে না, এক পোড়া মহিলাকে দেখলে। যাও তাড়াতাড়ি স্নান সেরে নাও, দেরি হয়ে যাচ্ছে। তনিমা নির্লিপ্ত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়। উজ্জ্বল হতভম্ব হয়ে বিড়বিড় করে আপন মনেই বলে, গত রাতের ভয়ঙ্কর ঘটনাগুলো ওর কি কিছুই মনে নেই? উজ্জ্বল এই ভাবতে ভাবতে বাথরুমে ঢোকে। মগ ভর্তি জল মাথায় ঢালতে যাবে, এমন সময় তার কানে আসে কাল রাতের সেই ভৌতিক খনখনে গলা। তনিমা আর তনিমার মধ্যে নেই রে। যাকে তুই তনিমা ভাবছিস সে তোর স্ত্রী নয়, সে হলো আমি ইন্দিরা।
কথাগুলো শুনেই উজ্জ্বল আতঙ্কে চারিদিকে তাকাতে থাকে। হঠাৎই তার চোখ চলে যায় বাথরুমের সিলিংয়ের দিকে, আর সেখানে সেই পোড়া বিভৎস মহিলাটি মাকড়সার মতো সিলিং জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তার লাল জ্বলন্ত চোখ উজ্জ্বলের দিকে স্থির, আর সেই ভয়ঙ্কর ক্ষণক্ষণে কণ্ঠে সে বলে ওঠে, তনিমা আর তনিমার মধ্যেই নেই, তোর স্ত্রীর শরীরে আমি রয়েছি রে, আমি। এই দৃশ্য দেখে উজ্জ্বল ভয়ে থরথর করে কেঁপে ওঠে, আর কোনো রকমে বাথরুম থেকে বেরিয়ে আসে। সাহস সঞ্চয় করে তৈরি হয়ে শ্রীতমাকে নিয়ে রওনা দেয় বিয়েবাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিয়েবাড়ির দরজায় পৌঁছতেই ভেতর থেকে ভেসে আসে আতঙ্কের চিৎকার। বাঁচাও বাঁচাও, ডাইনি আমাদের মেরে ফেলবে! বাঁচাও বাঁচাও, ডাইনি আমাদের মেরে ফেলবে! চারিদিকে হুলস্থুল কাণ্ড, লোকজন দৌড়দৌড়ি করছে। শ্রীতমা ভয় পেয়ে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, বাবা, সবাই এত ভয় পেয়ে ছুটছে কেন? কি হচ্ছে ওখানে? আমি জানি না মা, তুমি ভিতরে চলো, গেলেই বুঝতে পারবে। উজ্জ্বল আর শ্রীতমা ভেতরে ঢুকতেই দেখে জয়ন্ত বৈঠকখানায় মাথায় হাত দিয়ে বসে আছে। কি রে জয়ন্ত, কি হয়েছে? তুই এমন মাথা নিচু করে বসে আছিস কেন? উজ্জ্বল, তোদের ওই বাড়িতে থাকতে দেওয়া আমার একেবারেই উচিত হয়নি। আজ আমার ভুলের জন্য তনিমার এই সর্বনাশ হয়েছে। কি বলছিস তুই? কি হয়েছে তনিমার? এই স্পষ্ট করে বলতো। জয়ন্ত কিছু না বলে টেনে নিয়ে যায় উজ্জ্বলকে রান্নাঘরের দিকে। আরে এই জয়ন্ত, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? জয়ন্ত রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে দেখায়, দেখ ওখানে তো স্ত্রী কি করছে। উজ্জ্বল সেদিকে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে যায়। তনিমা রান্নাঘরের মেঝেতে এলোমেলো চুল ছড়িয়ে বসে আছে। একটা বড় স্টিলের গামলা থেকে কাঁচা মাছ তুলে তুলে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তার মুখ একবার তনিমার রূপ নিচ্ছে, আর একবার সেই পোড়া বিভৎস মহিলার রূপে ফিরে যাচ্ছে। উজ্জ্বল চিৎকার করে ওঠে, তনিমা, তুমি এভাবে কাঁচা মাছ খাচ্ছ কেন? এই কথা বলে উজ্জ্বল রান্নাঘরের ভেতরে যেতে উদ্যত হতেই জয়ন্ত তার হাত শক্ত করে চেপে ধরে। না, কাছে যাস না, কাছে গেলেই তোর মৃত্যু। তোর তনিমার মধ্যে এখন বাস করছে ইন্দিরার অতৃপ্ত আত্মা। কি বলছিস তুই? এই ইন্দিরা আবার কে? আমাকে সবটা খুলে বল। শোন তবে, সবটা শোন। এই ঘটনাটা আজ থেকে 5 বছর আগের। তোদের যে বাড়িতে আজকে থাকতে দিয়েছি, ওই বাড়িতেই একসময় থাকতো এই ডালিমপুরের গ্রামের মোড়ল সুকান্ত সরকার, তার স্ত্রী অন্নপূর্ণা, আর তাদের একমাত্র মেয়ে ইন্দিরা। ইন্দিরা ছিল গ্রামের সব মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী, কিন্তু শুধু রূপ নয়, ইন্দিরা ছিল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। লেখাপড়াতেও ছিল প্রথম সারিতে। স্বপ্ন ছিল কলকাতায় গিয়ে বড় কলেজে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু সেই স্বপ্নে তার বাবাই জল ঢেলে দিল। ইন্দিরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সুকান্ত গ্রামেরই এক ছেলে সায়কের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করল। সায়ক ছিল মদে নারীতে আসক্ত, নষ্ট চরিত্রের এক মানুষ। ইন্দিরার একেবারেই মত ছিল না, কিন্তু বাবার জোড়াজুড়িতে তাকে বিয়েটা করতেই হলো। বিয়ের মাত্র 2 মাস পর ইন্দিরা তার বাপের বাড়ি ফিরে আসে, আর বাপের বাড়ি আসার 2 দিনের মাথায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। আজও কেউ জানে না সে কেন এমনটা করল। মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র 1 মাসের মাথায় অন্নপূর্ণা দেবী হার্ট অ্যাটাকে মারা যান। মা মেয়ের পরপর মৃত্যুতে ভেঙে পড়ে সুকান্ত। সে বাড়ি বিক্রি করে কলকাতায় দাদার বাড়ি চলে যায়। বাড়িটা তারপর কিনে নেয় দিব্যেন্দু অধিকারী, যিনি পুরুলিয়া পোস্টে অফিস থেকে বদলি হয়ে এখানে আসেন। দিব্যেন্দুবাবু তার স্ত্রী, মা
আর তার সেই 11 বছরের একমাত্র ছেলে পুটুসকে নিয়ে ওই অভিশপ্ত ভুতুরে বাড়িতে উঠে আসেন। বাড়িতে ওঠার 1 সপ্তাহের মাথায় সন্ধেবেলা পুটুলের সঙ্গে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। পড়ার টেবিলে বসে পড়ছিল ছেলেটি, সামনে পরীক্ষা বলে মন দিয়ে এসে পড়ছিল। হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত খসখসানির শব্দ। পুটুস বই থেকে মুখ তুলে এদিক ওদিক তাকালো। ঘরে কোথাও কেউ নেই, শব্দের উৎসও দেখা গেল না। সে আবার বইয়ের দিকে তাকাতেই তার দৃষ্টি চলে গেল ঘরের সিলিংয়ের দিকে, আর সেখানেই সে দেখল লাল পাড় সাদা শাড়ি পরা, আগুনে ঝলসে পুড়ে যাওয়া এক ভয়ঙ্কর মহিলাকে। সিলিং জুড়ে টিকটিকির মতো হামাগুড়ি দিচ্ছে, তার চোখ দুটো জ্বলছে আগুন রাঙার শিখার মতো। সে পুটুসের দিকে তাকিয়ে বিকট কান এঁটো করা হাসি হেসে উঠল। এই পুটুস, পুটুস, আমার সঙ্গে খেলবি? হায় হায়, আমার কাছে আয়, দুজনই একসঙ্গে খেলা করি। সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ওই শরীরের হাড় হিম করা এক দৃশ্য দেখে সেই সময় পুটুস ভয়ে চিৎকার করে উঠেছিল। মা, মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। সেই সময় অনিতা ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছিল। হঠাৎ ছেলের চিৎকার কানে যেতেই সে দৌড়ে গেল সেখানে। পুটুস, কি হলো? এইভাবে চেঁচাচ্ছিস কেন? অনিতার প্রশ্ন শুনে পুটুস কিছু না বলে শুধু কাঁপা কাঁপা হাতে সিলিংয়ের দিকে ইশারা করল। কিন্তু কোথায় সেই আগুনে ঝলসে যাওয়া সেই বীভৎসরূপী মহিলা? সিলিং একেবারে ফাঁকা। কই, একটু আগেই তো দেখলাম এক মহিলা মাকড়সার মতো ঘুরছিল সিলিং এ। গেল কোথায় সে? আবার কেন চিৎকার করলি? ঠিক কি হয়েছে বলতো? পুটুস সব কথাই খুলে বলেছিল, কিন্তু অনিতা বিশ্বাস করেনি সেটা, উল্টে বকাবকি করেছিল। কিন্তু ওই রাতেই অনিতার নিজের জীবনে ঘটল এক বীভৎস ঘটনা। কলতলায় এঁটো বাসন মাজার সময় অনিতা বালতির জলে তাকাতেই সে দেখে সেখানে এক মহিলার প্রতিবিম্ব। অর্ধেক মুখ আগুনে ঝলসে পোড়া, চামড়া ঝুলে পড়েছে। দিব্যেন্দু, এই দিব্যেন্দু, তাড়াতাড়ি এসো। আরে কি হলো? তুমি চিৎকার করছো কেন? আমি 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 বালতির জলে পোড়া মুখের এক মহিলাকে দেখলাম। আরে এ তো চোখের ভ্রম অনিতা, এটা তোমার চোখের ভ্রম। দিব্যেন্দু এভাবে হেসে চলে গেল। এরপর অনিতা মুখে ঠাকুর নাম জপ করতে করতে কোনো রকমে মাজা বাসনগুলো ধুয়ে ঘরে চলে আসে। তারপর রান্নাঘরে বাসনের তাকে ধোয়া বাসনগুলো রাখতে রাখতে নিজের মনেই প্রশ্ন করে ওঠে, তাহলে কি পুটুস সত্যি কথাই বলছিল? 2 দিন পর আরো ভয়াবহ ঘটনা ঘটল। দিব্যেন্দুবাবুর মা প্রভাবতী মাসিমা সন্ধ্যায় কুয়োর পাশে গিয়ে দেখল লম্বা এলো চুল ছেড়ে লাল পাড় সাদা শাড়ি পরা এক মহিলাকে। সে কুয়োর উপরে বসে আছে। কে আপনি? এইভাবে কুয়োর উপরে বসেছেন কেন? নামুন, পড়ে যাবেন তো। আমি বসে আছি, তোর কি বুড়ি? যা এখান থেকে, না হলে তোর গলা টিপে রক্ত চুষে খাবো। কুয়োর উপরে বসে থাকা ব্যক্তিটি এই কথা বলে ঘাড় ঘুরিয়ে মাসিমার দিকে তাকালো। দিব্যেন্দুবাবুর মা দেখে কুয়োর উপরে যে ব্যক্তিটি বসে আছে সে কম বয়সে এক মহিলা। পরনে তার লাল পাড় সাদা শাড়ি। মহিলাটির মুখের অর্ধেক অংশ আগুনে ঝলসে পুড়ে গেছে। ঘোর সন্ধ্যাবেলায় কুয়োর ওপর এক ভয়ঙ্কর বীভৎসরূপী মহিলাকে বসে থাকতে দেখে ভয়ে ছুটে ঘরে আসতে যাবে, অমনি সেই সময় ভয়ঙ্কর বীভৎসরূপী মহিলাটি কুয়োর ওপর থেকে এক লম্বা লাফ মেরে দিব্যেন্দুবাবুর মায়ের সামনে এসে দাঁড়ায়। তারপর একটা পোড়া হাত লম্বা করে বাড়িয়ে দেয় মাসিমার দিকে, আর পরের মুহূর্তেই একটানে ছিঁড়ে নিল মাসিমার মুন্ডুটা ছিঁড়ে নিতেই মাসিমার শরীরটা ধপ করে মাটিতে আছাড় খেয়ে পড়ে যায়। তারপর 2 একবার থরথর করে কেঁপে মাসিমার শরীরটা চিরস্থির হয়ে যায়। অনিতা তখন রান্নাঘরে মাছ কাটছিল। মাছ কাটা থামিয়ে অনিতা রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই দেখে তার শাশুড়িমার মুন্ডুহীন প্রাণহীন শরীরটা মাটিতে পড়ে আছে।
ঘোর সন্ধ্যাবেলায় এইরকম একটা মর্মান্তিক ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিতা চিৎকার করে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই দিন সন্ধ্যাবেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটার 2 দিন পর অনিতার জ্ঞান ফেরে, কিন্তু সে চিরদিনের মতো কথা বলার শক্তি হারায়। দিব্যেন্দুবাবুর মা যেহেতু অপঘাতে মারা গিয়েছিল, সেই জন্য দিব্যেন্দুবাবু তার মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ 3 দিনে করে। দিব্যেন্দুবাবুর মায়ের শ্রাদ্ধ শান্তি কাজের আগের দিন রাতে দিব্যেন্দুবাবুর সঙ্গে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। দিব্যেন্দুবাবু রাতের খাওয়া দাওয়া সেরে মাটির এঁটো খাওয়া মালসার থালাগুলো যখন বাড়ির পেছনের বাগানের ঝোপঝাড়ে ফেলে বাড়ির ভেতরে ঢুকতে যাবে, হঠাৎ সেই সময় দিব্যেন্দুবাবু পেছন থেকে একটা মহিলার ক্ষণক্ষণে গলা শুনতে পান, সেই সঙ্গে কিছু কথা। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি? তুই তো কি সুন্দর পেট ভরে খেলি দেখলাম আমি। আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে না। পিছন থেকে এই কথাগুলো শুনে দিব্যেন্দুবাবু থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর ধীরে ধীরে পেছন ফিরতেই দেখে তার থেকে 3 হাত দূরে লাল পাড় সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে, এবং সেই মহিলাটির মুখের অর্ধেক অংশ আগুনে ঝলসে পুড়ে গেছে। দিব্যেন্দুবাবু সেই ভয়ঙ্কর রূপী মহিলাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে বাড়ির ভেতরে আসতে যাবে, অমনি সেই মহিলাটি তার হাত বাড়িয়ে দিব্যেন্দুবাবুর একটা পা চেপে ধরে। একটা পা চেপে ধরতেই দিব্যেন্দুবাবু হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে যান। তারপর সেই মহিলাটি দিব্যেন্দুবাবুর শরীরটাকে টেনে ঝোপের মধ্যে নিয়ে যায়। পরদিন সকালবেলায় কিছু লোকের চিৎকার চেঁচামেচির আওয়াজে আমার ঘুমটা ভাঙে। আমি ঘরের বাইরে বেরিয়ে আমার স্ত্রী ছন্দাকে প্রশ্ন করি, ছন্দা, বাইরে থেকে এই 7 সকালে এত লোকের চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে কেন বলো তো? কার আবার কি হলো? আমার প্রশ্ন শুনে ছন্দা তখন শুকনো গলায় জবাব দেয়, দিব্যেন্দুবাবু গতকাল রাতে খুন হয়েছে। কে বা কারা যেন দিব্যেন্দুবাবুকে খুন করে ওদের বাড়ির পিছনে যে কাঁঠাল গাছটা আছে, ওই গাছে ওনাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়ে গেছে। ছন্দার মুখে দিব্যেন্দুবাবুর মৃত্যুর খবরটা শুনে আমি সঙ্গে সঙ্গে দিব্যেন্দুবাবুর বাড়ি ছুটে যাই। বাড়ির ভেতর থেকে পুটুসের কান্নার আওয়াজ পেয়ে আমি পড়ি মরি করে বাড়ির ভেতরে প্রবেশ করতেই যা দৃশ্য দেখি, তা দেখে আমার বুকের রক্ত হিম হয়ে যায়। আমি বিস্ফারিত দৃষ্টিতে উঠানের সামনে গিয়ে দেখি উঠোনের মাঝখানে দিব্যেন্দুবাবুর নিথর মৃতদেহটা। দিব্যেন্দুবাবুর মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরটাকে এমনভাবে কেউ ফালা ফালা করে কেটে ছিঁড়ে দিয়েছে যে শরীরের ভেতর থেকে হাড় মাংসগুলো বাইরে দাঁত বের করে উঁকি মারছে। দিব্যেন্দুবাবুর ভয়ঙ্কর বিভৎস মৃতদেহের অবস্থা আমি সহ্য করতে পারি না। আমি যেই ওদের বাড়ি থেকে বেরিয়ে আসতে যাব, হঠাৎ করেই আমার দৃষ্টি আপনা থেকেই বারান্দার বাইরের বাথরুমের দিকে যায়। আমি নিজের চোখে দেখলাম ইন্দিরা আগুনে পোড়া বিভৎস রূপে দাঁড়িয়ে আছে। আর সেই রাতের পর থেকেই ওই অভিশপ্ত ভূতের বাড়ি থেকে মাঝরাতে ভেসে আসে করুণ কান্নার আওয়াজ। আমাকে কেউ মুক্তি দাও, আমি মুক্তি চাই। মহিলার কান্নার আওয়াজ ছাড়াও প্রতি মাসে অমাবস্যার রাতে একটা লম্বা কালো ছায়ামূর্তিকে ছোটাছুটি করতে দেখা যায় এই বাড়িতে। ছায়ামূর্তিটার গড়ন দেখে বোঝা যায় যে সে একজন মহিলা। এইসব ভৌতিক কানাঘুষো শুনতে শুনতে কেটে যায় 1 বছর। 1 বছর পর আমি এক পুরোহিতকে ডেকে আনলাম। বাড়িতে বড় করে হোমযজ্ঞ হলো। তখন মনে হলো হয়তো সব অশুভ শক্তি দূর হয়ে গেছে। তারপর ভেবেছিলাম এই বাড়ি এখন অতিথিশালা হিসেবে ব্যবহার করব। যদি গ্রামের কারো বিয়ে বা উৎসব থাকে তাহলে এই লোকজনের জায়গার দরকার হয়, তখন এটা ব্যবহার হবে। কিন্তু কোনো লাভ হলো না। উজ্জ্বল, সব একই রয়ে গেল। একই রয়ে গেল মানে? তুমি স্পষ্ট করে বলো তো কি হয়েছিল? শোনো, হোমযজ্ঞে ঠিক 1 মাস পর গ্রামের স্কুলের হেডমাস্টার কিরণময়বাবুর ছেলে বিয়ে করল। ওনার বাড়ি ছোট বলে উনি অনুরোধ করলেন বিয়ের অতিথিটা যেন আমার ওই ভুতুরে বাড়িটাতে থাকে। আমিও রাজি হলাম। অতিথিরাও এসে উঠল, কিন্তু 1 রাতও থাকতে পারল না। সারা রাত তারা এক মহিলার কান্নার আওয়াজ শুনেছে। আর মাঝরাতে কেউ কলঘরে গেলে দেখছে
ছাদের সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে আছে এক পোড়া মুখের মহিলা, পরনে লাল পাড় সাদা শাড়ি, চোখ দুটি আগুনের মতো জ্বলছে। সে হাতে নেড়ে ডাকছে আর হিস হিসে গলায় বলছে, আয় আমার কাছে আয়, চল দুজনে মিলে ছাদে যাই। এ দৃশ্য দেখে অতিথিরা আতঙ্কে পালিয়ে যায়। তারপর এলো আমার শৈশবের বন্ধু প্রণব। মেয়ের অন্নপ্রাশনের জন্য নেমন্তন্ন করতে এসেছিল। অনুরোধ করলো ওর কলকাতার আত্মীয়দের যেন ওই ভুতুরে বাড়িটাতে থাকতে দিই। আমি চরম আপত্তি করেছিলাম, কিন্তু ওদের জেদের কাছে হার মানলাম। প্রণবের স্ত্রীর দিদি করুণা আর তার স্বামী অনিশ সেখানেই থাকলেন। কিন্তু প্রণবের মেয়ের অন্নপ্রাশনের দিন সকালে খবর এলো ওরা ফোন ধরছে না। আমি গিয়ে দেখি বারান্দায় ওদের ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সেই বীভৎস দৃশ্য দেখে আমার স্পষ্ট হলো এ কাজ ইন্দিরের অভিশপ্ত আত্মার। এরপর থেকে আমি শপথ করলাম এই বাড়ি আর কখনো কারো কাছে ভাড়া দেব না। কিন্তু আজ তোদের থাকার জন্য আমি আবার দরজা খুলেছিলাম। ভেবেছিলাম কিছু হবে না। অনিমার এই সর্বনাশ হবে আমি ভাবিনি। উজ্জ্বল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করিস পারলে। জয়ন্ত কান্নায় ভেঙে পড়তেই উজ্জ্বল দুহাতে তাকে সামলায়, বলে, জয়ন্ত, যা হবার হয়ে গেছে। এখন বলো যে তনিমাকে ওই শয়তান প্রেতনির কবল থেকে কিভাবে বাঁচানো যায়। ঠিক তখনই পেছন দিক থেকে এক পুরুষের ভারী কণ্ঠ ভেসে আসে। বৌমাকে রক্ষা করতে পারবে একমাত্র আমার গুরুদেব আচার্য বীজতম গাঙ্গুলি। উজ্জ্বল পিছন ফিরে দেখে দাঁড়িয়ে আছেন জয়ন্তর বাবা অগ্নিদেব বাবু। কাকাবাবু, আপনার গুরুদেবকে কোথায় পাবো? আমাকে দয়া করে বলুন। উজ্জ্বলের প্রশ্ন শুনে জয়ন্তর বাবা অগ্নিদেব বাবু গম্ভীর গলায় বলে ওঠেন, গ্রামের দক্ষিণ প্রান্তে 3 রাস্তার মোড়, সেখান থেকে শ্মশানের দিকে যে রাস্তাটা গেছে তার শুরুতেই বাঁশের লাঠিতে লাল পতাকা পাবে, যার উপরে আঁকা আছে বাবা কাল ভৈরব আর মা চণ্ডীর ছবি। ওই শ্মশানের রাস্তা দিয়ে কিছুটা এগোলেই একটা জঙ্গল মতো পড়বে। ওই জঙ্গলের ভিতরে বাবা কাল ভৈরব ও মা চণ্ডীর মূর্তি আছে। ওই মন্দিরেই আমার গুরুদেব আচার্য বীজতম গাঙ্গুলি থাকেন। কিন্তু কিন্তু কি কাকাবাবু, বলুন না, থেমে গেলেন কেন? ওই কাল ভৈরব মন্দিরে আচার্য বীজতম গাঙ্গুলির কাছে যাওয়া কিন্তু অত সহজ নয়। তুমি যদি ওনার কাছে যাও, পথে নানা রকম অদ্ভুত বিপদের সম্মুখীন হতে হবে। মাথা ঠান্ডা না রাখলে বিপদ হবে। কাকাবাবু, আমি ভয় পাই না। তনিমাকে বাঁচাতে হলে যে কোনো বিপদের মুখোমুখি হতে আমি প্রস্তুত। উজ্জ্বল অগ্নিদেব বাবুর কাছ থেকে কাল ভৈরবের মন্দিরের পথ নির্দেশ জেনে একাই রওনা দিল। গ্রামের কাঁচা পাকা রাস্তা পেরিয়ে সে যখন দক্ষিণ দিকের 3 মাথার মোড়ে এসে দাঁড়ালো, তখন সূর্যিমামা ধীরে ধীরে পশ্চিমের আকাশে ডুবে যাচ্ছে। চারপাশে অন্ধকার নেমে আসছে একটু একটু করে। দূরের জঙ্গল থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। ঝিঝি পোকাগুলো আস্তে আস্তে সরব হয়ে উঠছে। সব মিলিয়ে যেন বাতাসটা আরো ভারী করে তুলছে। উজ্জ্বল দাঁড়িয়ে দেখে বাঁদিকে একটা সরু পথ গেছে। রাস্তার মুখে একটা লম্বা বাঁশের খুঁটি, তার মাথায় লাল পতাকা উঠছে। পতাকার গায়ে আঁকা বাবা কাল ভৈরব আর মা চণ্ডীর ছবি। বোঝা গেল এই পথটাই মন্দিরের। আর দেরি না করে উজ্জ্বল সেই পথে হাঁটা শুরু করলো। জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর যেতেই হঠাৎ উজ্জ্বলের মনে হলো তার পেছনে কেউ আসছে। সে এক ঝটকায় পেছন ফিরে তাকাতেই তার সর্বাঙ্গ হঠাৎ যেন পাথর হয়ে যায়। হাড় হিম ভয়ের এক স্রোত তার মাথা থেকে পা পর্যন্ত বয়ে যায়। তার থেকে মাত্র 3 হাত দূরে দাঁড়িয়ে আছে এক
লোমশ কালো লম্বা লেজওয়ালা 4 পেয়ে জন্তু। তার চোখ জ্বলছে আগুন রাঙা শিখার মতো। উজ্জ্বল পিছন দিকে তাকিয়ে ভয়ঙ্কর 4 পেয়ে জন্তুটাকে দেখে ভয়ে মা তারার নাম জপ করতে শুরু করে। আর ধীরে ধীরে সেই ভয়ঙ্কর 4 পেয়ে জন্তুটা অদৃশ্য হয়ে যায়। উজ্জ্বল ভয় সামলে আবার পথ ধরে, কিন্তু কিছু দূর যেতে না যেতেই পেছন থেকে ভেসে আসে অদ্ভুত এক হাসি। সে পেছন ফিরে তাকাতেই অসংখ্য কালো কালো ছায়ামূর্তি তার দিকেই এগিয়ে আসতে দেখে। উজ্জ্বল আবার যেই মা তারার নাম জপ করতে শুরু করে, দেখে কালো কালো ছায়ামূর্তিগুলো ভয়ঙ্কর জন্তুটার মতোই অদৃশ্য হয়ে গেল। দুবার এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার পর উজ্জ্বল আর পিছন ফিরে তাকালো না, সরাসরি এগিয়ে চলল সেই মন্দিরের পথে। হাঁটতে হাঁটতে উজ্জ্বল পৌঁছে গেল এক বিশাল বটগাছের কাছে। তার পাশেই দাঁড়িয়ে আছে এক বড় মন্দির। মন্দিরের চূড়া অন্ধকার আকাশে মাথা তুলেছে। মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে এক পুরুষ কণ্ঠের গম্ভীর মন্ত্রপাঠ। উজ্জ্বল সিঁড়ি ভেঙে মন্দিরে ঢুকল। মন্দিরের ভেতরে ঠিক মাঝখানে লাল বেদির উপর বাবা কাল ভৈরবের মূর্তি প্রতিষ্ঠিত, আর তার পাশেই আর একটা বেদিতে মা চণ্ডীর মূর্তি। মূর্তির সামনে দাঁড়িয়ে আছে লাল রক্তাম্বর পরা এক লম্বা মানুষ। তার হাতে পঞ্চপ্রদীপ, আর গম্ভীর কণ্ঠে মন্ত্রপাঠ করতে করতে আরতি করছেন তিনি। উজ্জ্বল গিয়ে লোকটার পেছনে দাঁড়ালো। লোকটি আরতি থামালো না, কিন্তু গম্ভীর গলায় বলে উঠল, আমি জানি তুই কোন বিপদে পড়েছিস। ভয় করিস না, তোর স্ত্রীকে আমি বাঁচাবো। এ কথা বলে লোকটি আরতি করা থামিয়ে উজ্জ্বলের দিকে ফিরতেই উজ্জ্বল ছুটে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে অনুনয় করল তার কাছে। ঠাকুর বাবা দয়া করে আমার স্ত্রীকে বাঁচান, ওই শয়তান আগেও অনেককে মেরেছে। উজ্জ্বলের কথা শুনে আচার্য বিজয়তম গাঙ্গুলি গম্ভীর গলায় বলে ওঠেন, চিন্তা করিস না, তুই জয়ন্তর বাড়ি ফিরে যা। আর হ্যাঁ, আমি যতক্ষণ আসছি স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখিস। আমি রাত 12টায় আসবো। আচ্ছা ঠাকুর বাবা। এ কথা বলে উজ্জ্বল সেখান থেকে বিদায় নিয়ে জয়ন্তর বাড়ি ফিরে আসে। উজ্জ্বল বাড়ির অন্দরে ঢুকতেই যাবে, হঠাৎ সেই সময় বাড়ির অন্দরমহল থেকে তনিমা ছুটে এসে উজ্জ্বলের গলা টিপে ধরে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। এক হিসিসে অপার্থিব ভয়ঙ্কর গলায় সে বলে ওঠে, তুই আমাকে ঠাড়াতে পারবি ভেবেছিস? পারবি না, আমি তোর স্ত্রীর শরীরেই থাকবো। তনিমা যেই উজ্জ্বলকে ধরে উঠোনের বাইরে ছুটতে যাবে, হঠাৎ ও মাগো বলে একটা বিকট চিৎকার করে উঠোনের মাঝখানেই সে পড়ে যায় এবং হাত পা ছুঁড়ে চিৎকার করে বলতে থাকে, ও মাগো, সারা শরীর জ্বলে গেল, পুড়ে গেল, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। উজ্জ্বল খানিকটা ভয়ে থতমত খেয়ে গিয়ে পিছন ফিরে তাকাতেই দেখে গেটের সামনে আচার্য বিজয়তম গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন। হাতে তার একটা লোহার ত্রিশূল। সেই ত্রিশূল থেকে একটা অদ্ভুত ধরনের নীল জ্যোতি বের হচ্ছে। আচার্য বিজয়তম গাঙ্গুলিকে দেখা মাত্র উজ্জ্বল তার কাছে ছুটে যায় আর হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ঠাকুর বাবা আমাকে বাঁচান, না হলে ওই শয়তান আমাকেও মেরে ফেলবে। তোকে আর তোর স্ত্রীকে বাঁচাতেই আমি এসেছি। দেরি করার সময় নেই, এখনই যা করার করতে হবে, না হলে ওই প্রেতিনী তোর স্ত্রীকে নিয়ে যাবে, তার দল ভারী করবে। এ কথা বলে আচার্য বিজয়তম গাঙ্গুলি উজ্জ্বল আর জয়ন্তর দিকে তাকিয়ে বলেন, উঠোনে ওই আম গাছের সঙ্গে তনিমাকে শক্ত করে বেঁধে রাখো, যেন একদম হাত পা না ছুঁড়তে পারে। আমি এখনই যজ্ঞ শুরু করব। এই যজ্ঞের নাম প্রেত নিধনকারী যজ্ঞ। গুরুদেবের কথা মতো উজ্জ্বল আর জয়ন্ত
একটা মোটা দড়ি জোগাড় করে তনিমাকে আম গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল। আচার্যমশাই উঠোনের মাঝখানে কাঠ, ইট আর কুশ দিয়ে তৈরি করলেন এক ছোট্ট যজ্ঞবেদী। তনিমার শরীরে ভর করা ইন্দিরার অতৃপ্ত আত্মা তখন হিস হিসে স্বরে বলে উঠল, আমাকে তাড়াবি ভেবেছিস? কিছুতেই পারবি না। আমি কোনোদিনও তনিমার শরীর ছাড়বো না, ওর শরীরেই থাকবো। ইন্দিরার কণ্ঠে কথা বলতে বলতে তনিমা গোল গোল করে মাথা ঘোরাতে লাগলো। যজ্ঞবেদী প্রস্তুত হলে আচার্যমশাই অগ্নি প্রজ্বলন করলেন। একে একে ঘি, মধু আর অন্যান্য উপকরণ অগ্নিতে আহুতি দিতে দিতে বজ্রকণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলেন। যজ্ঞের আগুন তীব্র হতে থাকল। তনিমার শরীরে ভর করা ইন্দিরা চিৎকার করে বলে উঠল, আমাকে কিছুতেই ধরাতে পারবি না। আমি কিছুতেই তনিমার শরীর ছাড়বো না। কিছুক্ষণ পর আচার্যমশাই চোখ রাঙিয়ে তনিমার দিকে তাকালেন। ভরাট গম্ভীর গলায় বললেন, এই শয়তানি ইন্দিরা, কেন কেন তুই তনিমার শরীরে ভর করেছিস? কে কে চাই তোর? কে চাই? তনিমা পাগলের মতো মাথা ঘুরিয়ে হিস হিসে স্বরে উত্তর দিল, আমি কিছুই বলবো না। তুই এক্ষুনি চলে যা এখান থেকে। তুই বলবি না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। একথা বলে তিনি তুলে নিলেন পাশে রাখা মন্ত্রপুত লোহার ত্রিশূল। ত্রিশূল উঁচিয়ে ধরতেই অদ্ভুত নীল জ্যোতি বেরিয়ে এসে তনিমার শরীরে পড়ল। আর্তনাদ করে উঠল তনিমা। থামাও থামাও বলছি। বলছি কেন ভর করেছি বলছি। যখন তনিমা তার স্বামী আর সন্তান নিয়ে এই বাড়িতে ঢুকলো, তাদের ভরা সংসার দেখে আমার এত ভালো লেগেছিল। আমি সংসার করতে পারিনি, তাই ওর শরীরে ভর করেছি। কিন্তু আমি কিছুতেই যাব না। ওর সঙ্গেই থাকবো সারা জীবন। ইন্দিরার মুখ থেকে এই স্বীকারোক্তি শুনে আচার্য বিজতম গাঙ্গুলি বজ্র কণ্ঠে চিৎকার করে বললেন, তুই তনিমার শরীর ছাড়বি না। দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি তোর আসল জায়গা। আচার্যমশাই এগিয়ে গিয়ে তনিমার কপালে সিঁদুরের তিলক কাটলেন। তারপর মন্ত্রপুত ত্রিশূল তার মাথার মাঝখানে ছুঁয়ে দিয়ে কাল ভৈরব আর মা চণ্ডীর নাম জপ করতে শুরু করলেন। সেই সঙ্গে তনিমার মধ্যে থাকা ইন্দিরা বিকট কণ্ঠে চিৎকার করতে লাগলো, শয়তান, ছেড়ে দে, আমার শরীর চলে যাচ্ছে, আমি পুড়ে মরছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তনিমা ছটফট করতে লাগলো। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। হঠাৎ তার ভেতর থেকে এক কালো ধোঁয়ার মতো বিশাল ছায়ার কুণ্ডলী বেরিয়ে এলো। তারপর মিলিয়ে গেল আকাশে। তনিমা ধপ করে মাটিতে পড়ে গেল অজ্ঞান হয়ে। আচার্য বিজতম গাঙ্গুলি উজ্জ্বলের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, উজ্জ্বল বেটা, আর ভয় নেই। তোমার স্ত্রী এখন মুক্ত। তার মাথার উপর থেকে অশুভ ছায়া কেটে গেছে, আর ইন্দিরার আত্মা চিরদিনের মতো মুক্তি পেয়েছে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।